হাই বন্ধুরা, আজ তোমাদেরকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা হলো ইনকাম ট্যাক্স ফাইল হয়ে যাওয়ার পরে কিভাবে ইভিসি অর্থাৎ ভেরিফাই করতে হয়। তার আগে বলে রাখবো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও সব নোটিফিকেশানের জন্য। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে ইনকাম ট্যাক্সের পোর্টাল খোলাই আছে। এখানে আমি ফার্স্টে কী করবো, আইডিটাকে বসিয়ে নিয়ে কন্টিনিউ করে দেবো। তারপরে চলে যাব এইটাকে চেকবক্সটাকে ক্লিক করে নিয়ে পাসওয়ার্ডটাকে বসিয়ে দেবো। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ বোতামে প্রেস করে দেবো, দিয়ে লগ ইন করে নেব। তার আগে বলে রাখি, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটাকে অবশ্যই কাছাকাছি রেখে দিতে হবে। তো দেখো, এখান থেকে আমি ড্যাশবোর্ড খুলে গিয়েছে, চলে যাচ্ছি ই ফাইলিংয়ে। ই ফাইলের এখান থেকে চলে আসছি ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন, নিচেই দেওয়া আছে ভেরিফাই রিটার্ন। ভেরিফাই রিটার্নে একটা ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে আমার এখানে ভেরিফাইয়ের জন্য ড্যাশবোর্ডটা খুলে গিয়েছে। এখানে একটা অপশান দেখতে পাচ্ছি কি ভেরিফাই, এখানে ভেরিফাই ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে ভেরিফাই রিটার্নের অনেকগুলো অপশান খুলে গিয়েছে। এখানে যেভাবে করতে পারবো ভেরিফাইটা সেগুলো বলে দিয়েছে। একটা ফার্স্টেই বলা আছে যে আধার ওটিপি দিয়ে করতে পারি, ডিএসসি দিয়ে করতে পারি, ইন্টারনেট ব্যাঙ্কিং থ্রু করতে পারি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, ডিমেট দিয়েও করতে পারি। আর বলেছে যদি অলরেডি ইভিসি করা থাকে সেটা দিয়েও করতে পারি। তো সবথেকে সহজ হলো আধার ওটিপি। তো এটাকেই আমি ক্লিক করে নিচ্ছি। নেওয়ার পরে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করলে বলছে জেনারেট ওটিপি করতে, ওটাকে জেনারেট করে নিচ্ছি ওটিপিটা। নেওয়ার পরে একটু ওয়েট করব। আমাদের যে আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল আছে সেই মোবাইলেই ওটিপিটা যাবে। তো কিছুক্ষণ ওয়েট করে যাব ওটিপির জন্য। তো একবার মেসেজটাকে চেক করে নেব। নেওয়ার পরে যদি দেখি ঢুকছে না তাহলে রিসেন্টও করতে পারি। তো একটু ওয়েট করে যাব। তো আমার ওটিপি পেয়ে গিয়েছি, আমি এখন ওটিপিটাকে টাইপ করে দিচ্ছি। দেওয়ার পরে কী করছি, ভ্যালিডেটে ক্লিক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে রিটার্ন ভেরিফাই সাকসেসফুলি হয়ে গিয়েছে। নিচে তিনখানা অপশান আছে, একটা বলছে ডাউনলোড রিটার্ন, একটা হচ্ছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। তো অ্যাকনলেজমেন্টটা অবশ্যই ডাউনলোড করে নেবে। তো আমি অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে কী করছি, ড্যাশবোর্ডে চলে আসবো, হচ্ছে গো টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ডে চলে এলাম। এবার এখান থেকে একবার চেক করে নেব যে ভেরিফাই আমার হলো কি না। তো ভেরিফাই এসে দেখতে পাচ্ছি কি সাকসেসফুলি ভেরিফাইড। তো আমার ভেরিফাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একবার অ্যাকনলেজমেন্টটাকে দেখে নেব, নিয়ে পোর্টাল লগ আউট করে দেবো। তো আমার ডাউনলোড অপশান থেকে অ্যাকনলেজমেন্টটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমার অ্যাকনলেজমেন্টটা জেনারেট হয়ে গিয়েছে। অ্যাকনলেজমেন্টটার নিচে পরিষ্কার করে লেখা থাকে যে এটা সিপিসিতে আর পাঠাতে হবে না, যেহেতু ভেরিফাই হয়েছে। তো আমার মোটামুটি চেক করা হয়ে গেছে, লগ আউট করে দিচ্ছি। আজকের ভিডিওটা এটাই ছিল।